আসসালামু আলাইকুম। তোমরা যারা এবার সেকেন্ড টাইমার ছিলা, যারা গুচ্ছ পরীক্ষা দিয়েছো বাট গুচ্ছতেও তুমি তোমার মন মতো ফল পাও নাই। এখানে আরেকটা রয়েছে যারা ফার্স্ট টাইমার, যারা গুচ্ছতে পরীক্ষা দিয়েছো বাট গুচ্ছতে পরীক্ষাটা অনেক বেশি খারাপ হয়েছে, তোমার পজিশন 6K 7K এরকম বেশি হয়ে গিয়েছে আর কি। তো একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার এখন কাজ কি হবে, অথবা একজন ফার্স্ট টাইমার হিসেবে তোমার এখন কাজ কি হবে, এটা প্রথমত আমি সেকেন্ড টাইমারদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। এটা হইলো তোমরা যারা সেকেন্ড টাইমার ছিলা, যারা জিএসটি পরীক্ষায় খারাপ করেছো, মানে তুলনামূলকভাবে মার্ক পাও নাই, তোমার সামনে এখন কি রয়েছে বা তুমি এখন কি করতে পারো। তোমার সামনে এখন দুইটা মাত্র পদ খোলা রয়েছে। তার মধ্যে ফার্স্ট ওয়ান ইজ ডিসিইউ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ন্যাশনাল ইউনিভার্সিটি। দেখো এই যে দুইটা রয়েছে, তার মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা তোমার জন্য এখন অনেক অনেক বড় একটা অপরচুনিটি, অনেক অনেক বড়। কেন এই কথাটা আমি বলতেছি তোমাকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বর্তমানে 57তম বিশ্ববিদ্যালয় এবং তোমার কত এটা পঞ্চম স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি। মানে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, তারপরে পঞ্চমে তোমার থাকতেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাদের সবগুলো ক্যাম্পাস যেহেতু ঢাকায়, তারা যদি চায় তাদের জাস্ট একটাই প্রবলেম পড়তে পারে, এটা হইলো যে তারা সেশন জটে প্রবলেম পড়তে পারে। তাছাড়া তারা যদি তাই, তারা কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে যেতে পারবে, যদি ওইরকম টিচার নিয়োগ করা হয়, নতুন নতুন ফ্যাকাল্টি ওখানে ক্রিয়েট করা হয়, এরকম যদি হয় আর কি, তাহলে খুব দ্রুত তারা এগিয়ে যেতে পারবে। আর যদি ফিউচারে তাদের নির্দিষ্ট একটা ক্যাম্পাস দিয়ে দেওয়া হয় আর কি, যেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা পড়বে, কলেজের না, শুধু সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা তারা পড়বে, তাহলে তো আলাদা একটা ব্যাপার। তার মানে তোমার হাতে কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি রয়েছে এটা, অর্থাৎ যারা সেকেন্ড টাইমার তাদের জন্য। তারপরে ন্যাশনাল রয়েছে, যদি ডিসিইউতে না হয় তাহলে তুমি ন্যাশনালে ভর্তি হয়ে যাও, যদিও ন্যাশনালের পরীক্ষাটাই আগে হবে, ডিসিইউ এর পরীক্ষাটা অনেক পরে হবে, মেবি জুলাইয়ের দিকে হতে পারে অথবা জুনের দিকে, এরকম সময়টাতে হতে পারে। এখনো কোনো সার্কুলার বা প্রসপেক্টাস কোনো কিছুই প্রকাশ করে নাই। ওকে, তাহলে এই দুইটা তোমার হাতে, এই দুইটার মধ্যে যে কোনো একটাতে তুমি ভর্তি হয়ে যাবা। আর তোমার বাবার যদি মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা থাকে, তাহলে আমি বলবো তুমি প্রাইভেটে ভর্তি হয়ে যাও, এখান থেকে তুমি ভালো কিছু করতে পারবা ইজিলি আর কি। আর যদি কোনো আর্থিক প্রবলেম থাকে, তাহলে এই দুইটার মধ্যে ডিসিইউ কে তুমি প্রথমের দিকে রাখবা। এখন যারা ফার্স্ট টাইমার তাদেরকে বলবো ভাই, যে তুমি আজকে থেকে সেকেন্ড টাইম দেওয়ার সিদ্ধান্ত নাও, কারণ তুমি অল্প কিছু মার্কের জন্য চান্স পাও নাই, হয়তো বা তুমি তোমার প্রিপারেশনটাকে যেভাবে আগিয়ে নিচ্ছিলা এইভাবে হয়তো বা না, একটু চেঞ্জ করা লাগতো পথটা, এটা বুঝে উঠতে পারো নাই। বাট এখন মোটামুটি তোমার ভালো একটা ধারণা চলে আসছে আর কি, কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, বা যেটাই হোক না কেন ধারণা চলে আসছে, তাই না? তো তোমরা যারা ফার্স্ট টাইমার রয়েছো এখন, এখন সেকেন্ড টাইমার হয়ে যাবা, তাদেরকে বলবো যে তুমি আজকে থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তোমার সামনে ডিসিইউ থাক, আইএনইউ থাক, যেটাই থাক না কেন, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেবা, সেই প্রিপারেশন থেকে তুমি পরীক্ষা দিবা এবং তোমার টার্গেট থাকবে জাহাঙ্গীর ইউনিভার্সিটি, বিইউপি, তারপর রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এগুলো তোমার টার্গেট থাকবে। সবগুলোতে সেকেন্ড টাইম রয়েছে। সেকেন্ড টাইম হিসেবে তোমার হাতে কিন্তু অনেক অনেক বেশি অপরচুনিটি রয়েছে। তো ফার্স্ট টাইমারে কি করবে আর সেকেন্ড টাইমারে কি করবে, আমি দুইটা বিষয় নিয়ে কিন্তু আলোকপাত করেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। ওকে, আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ 1 লঞ্চ করা হয়েছে। প্রত্যেক ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলি। তো আজকে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, আজকে জাস্ট তোমাকে আমি একটা অ্যাডভাইস দিতে চাচ্ছি, সেটা হলো ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস সবকিছু দেওয়া আছে, তুমি জাস্ট একবার পড়ো যে আমরা কি কি তোমাকে প্রোভাইড করতেছি, আমরা যেগুলো তোমাকে দিচ্ছি বা যে সেবাগুলো দিতে চাচ্ছি, এগুলো তোমাকে উপকার আসবে নাকি আসবে না, এই সেবাগুলো নিয়ে তুমি কি চান্স পাবা নাকি পাবা না, এবং আমাদের ক্লাসগুলো কিরকম, আমাদের 10টা ইংলিশ ক্লাস নিয়ে নাও, যে কোনো প্রবলেমে আমাদেরকে কোশ্চেন করো, আমরা কি সলভ করে দিই কিনা, এই বিষয়গুলো দেখো, আমরা কিভাবে পরীক্ষা নেই, পরীক্ষাগুলো দাও, এগুলো দিয়ে যাচাই বাছাই করে দেন তুমি আমাদের প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যেতে পারো। আর তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব, এই অ্যাডমিশনে এই নাম্বারটা সেভ করে রাখো, অ্যাডমিশনে যে কোনো প্রবলেমে আমাদেরকে নক দিব, আমরা তোমাকে সলভ করে দেবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমি লাস্টে সারাংশটা বলতে চাই, এটা হলো তুমি যদি ফার্স্ট টাইমার হও সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, তুমি যদি সেকেন্ড টাইমার হও ডিসিইউ কে টার্গেট করো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।